আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি। তো ভিডিওটা একদম সকাল সকাল স্টার্ট করলাম। সকালবেলা এসে কি একটা জিনিস দেখতেছিলাম। তো কয়েকদিন ধরে কিন্তু এরকম বৃষ্টি হইতেছিল আর কি। তো বাহিরে একদম কিন্তু বের হতে পারি না। তো এই সকালে একটু বের হলাম, ভালো লাগতেছিল। উঠে গেছো? তো একটা জিনিস উঠে মানে দেখলাম আর কি, এটা দেখেন, আপনাদেরকে দেখাই। এই যে আমি যে চিনাল গাছটা লাগাইছি, সকালে ঘুম থেকে উঠেই দেখি, দেখেন একদম মানে চিনালটা কিন্তু একদম পেকে ফেটে গেছে আর কি। এই যে এই যে হয়ে গেছে, এত সুন্দর মানে একটা গ্রান আসতেছে, একদম গাছ পাকা আর কি, দেখবার ফেটে গেছে। এখানে কয়েকটা পুঁই শাক লাগাইছিলাম, দেখেন পুঁই শাকগুলো কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। তো চিনের কিন্তু আর কয়েকটা মানে এরকম করা করছে, যদি করাগুলো থাকে তাহলে রাখবো, আর না হলে কিন্তু গাছটা কেটে ফেলবো আর কি। তো এখানে অনেকগুলো কিন্তু করা হয়েছে, দেখায়। এই যে ভিতরে ভিতরে কিন্তু একটা এরকম হয়েছে, এই যে যদি থাকে তো থাকলেই, আর না থাকলে কিন্তু গাছটা মানে কেটে ফেলবো। এখানে একটা, তো মাশাআল্লাহ কিন্তু অনেকগুলো এরকম করা হয়েছে, আরও অনেক করা কিন্তু হয়েছিল, সবগুলো করা কিন্তু মানে পইরা পইরা গেছে আর কি। তো যাই কয়েকটা আছে। আর এখানে একটা মালটা উঠেছে আর কি। মালটাটা যদি মানে এখনও মনে হয় পাকে নাই, পাইকা যাইব। এখানে দেখো একটু কালার হয়েছে। আর এই সফেদা গাছে ফুল এসে কিন্তু মানে ফুলগুলা সব মানে ঝইরা যায়, জানি না কবে হবে। আর এই গাছে তো কোনো কথাই নেই, সব ফুলগুলো এইভাবে ঝইরা যায়, হয় আর ফুইরা যায় আর কি। তো সকালের নাস্তাটা খেয়ে আমি দুপুরে রান্না করার জন্য চলে আসলাম। সকাল থেকে এই পর্যন্ত রেস্ট নিয়েছি। তো এখন দুপুরবেলা 11:30 বেজে গেছে, রান্না করতে হবে। সেই জন্য মানে রান্না করে চলে আসলাম। তো আমি আজকে রান্না করব, মানে খিচুড়ি রান্না করব, বউনা খিচুড়ি রান্না করব আর মাংস রান্না করব। তো এইখানে কিন্তু বউনা খিচুড়ির জন্য আমি মানে ভর্তা করব। তো এইখানে আমি বাদাম ভর্তা করব আর আলুর ভর্তা করব আর কি। তো এখানে আমি আলু সিদ্ধ বসাই দিছি, আর এইখানে কিন্তু আমি বাদাম মানে ভেজে নিচ্ছি। তো এইটা কিন্তু আমার ফার্স্ট টাইম, কখনো কিন্তু আমি বাদাম ভর্তা বানাই নাই বা খাইও নাই। এর আগে আমি তিলের ভর্তা বানাইছিলাম বা অনেকবার মানে খাওয়া হয়েছে, কিন্তু বাদাম ভর্তা আমি কখনো খাই নাই। তো অনেকগুলো বাদাম নিয়ে আসছিলো ওর বাবা, তো এগুলো রেখে দিয়েছিলাম ফ্রিজে। তো এই বাদামগুলো মানে হঠাৎ করে মানে চিন্তা আসলো আর কি, যে একটু বাদাম ভর্তা করা যাক। তো এমনি ইউটিউব থেকে দেখি আর কি, যে বাদাম ভর্তা খায় বা করে, কিন্তু আমি কখনো নিজে মানে বানায় খাই নাই। তো এইখানে আমি বাদাম ভর্তাটা বানাবো। তো এই বাদামগুলো কিন্তু আমি আগেই ভেজে নিয়েছি, আর মরিচটাও ভেজে নিয়েছি। তো এইখানে আমি বাদাম ভর্তা করব আর এই আলুর ভর্তা করব আর কি। আর এখানে আমি দুপুরে মাংসটা রান্না করব। তো মাংসটা আমি কিন্তু একেবারে মানে সব মশলা দিয়ে খাইয়া তারপরে বসাবো রান্না করতে। তো আমি কিন্তু বাদাম ভর্তাটা মানে ভাড়তে পারি নাই কেন, কারণ রইলে মানে ভাড়তে পারি নাই কে। ওর বাবাকে বলছিলাম একটু আমাকে বাইটে দাও আর কি বাদামটা, কারণ ভেজে রাখছিলাম সব কিছু রেডি করে। তো আমি বাড়তে পারি নাকি, কারণ আমার একটা পায়ে একটু সমস্যা আছে, এই কারণে। তো ওর বাবা কিন্তু আমাকে একটু মানে পাটায় বাইটাই দিচ্ছিল বাদামগুলা। আর এখানে তো পেঁয়াজটা তেমন একটা আবার নিয়ে করা হয়নি, কারণ হাত দিয়ে নিয়ে করলেই কিন্তু হয়ে গেছে। তো পরিস্থিতির শিকার মানুষ এরকম পরিস্থিতির মুখে পড়লে আর কি সব কিছুই মানে করতে হয়, কিছু করার নাই, এখন সব কিছুই করতে হয়। কারণ আমার কয়েকদিন ধরে যাতে মানে পায়ে একটু সমস্যা আছে, এই কারণে কিন্তু আমি বাড়ি কাজগুলো করতে পারি না, রান্নাও কিন্তু কিছুদিন করতে পারি নাই, প্রায় 4 দিন রান্না করতে পারি নাই। তো এখন একটু আল্লাহর রহমতে একটু সুস্থ, আগে থেকে একটু হাঁটা চলা করতে পারি, তেমন হাঁটতে পারি না, তারপর একটু চেষ্টা করি আর কি। তো রান্না করার জন্য আর কি, তো পুরুষ মানুষ এত রান্না করতে পারে না, এজন্য নিজেই চলে আসলাম। আমি যে রান্নাটা করি, রান্নাটা করার শেষে যে কাজগুলো থাকে ওর বাবাই করে। আমার কাপড় চোপড় ধোয়া, বাচ্চাদেরকে গায়ে গোসল করানো, খাওয়ানো, মানে সংসারের যাবতীয় কাজটা কিন্তু এখন করে, বাধ্য হয়েই করতে হয়, কিছু করার নাই, কারণ আমার করানোর মতো কেউই নাই। আর যে ছেলেটা থাকে আর কি, বড় ছেলে, ও যদি যখন মানে পাশাপাশি করে আর কি।
তো পরিস্থিতি শিকার আর কি। তো এইখানে আমি খিচুড়িটা রান্না করব। খিচুড়িটা রান্না করার জন্য আমি এখানে মশলাটা মানে কষাই নিছি। এই তো দেখেন আমি মানে সবগুলো বাইজে রেখে দিয়েছিলাম, বাদাম টাদাম ওর বাবার জন্য অপেক্ষা করতেছিলাম যে কখন আসবে, কারণ ওর বাবা কিন্তু খামারে গেছে। পরে চিন্তা করলাম যখন আসে আর কি তখন বানাই নিব, কারণ যখন যদি পাটার উপরে থাকতো আমি দাঁড়ায় দাঁড়ায় কিন্তু করতে পারতাম। তো এইখানে তো পাটাটা নিচে আমি মানে করতে আমার একটু সমস্যা হয়, এই জন্য আমি মানে করি নাই। তো এখানে আমি খিচুড়িটা বসাই দিতেছি। খিচুড়িটা বসার মশলাটা কষাই কিন্তু এখানে চালটা আমি দিয়ে দিলাম। চালটা ভালো করে ভেজে নেব, ভেজে তারপর আমি পানিটা দিয়ে দিব। আর এই চালগুলো না, এই চালগুলো কিন্তু মানে কিনা না, দোকানের না, এই চালগুলো হয়েছে আমাদের এখানে আর কি একজনে দান করছে, ওই দান থেকে মানে উনি চাল ভাঙাইয়ে তারপরে এরকম চাল বিক্রি করে আর কি। তো আমি বলছিলাম ওনাকে, উনি যে শুনছি যে পোলার চাল এবার মানে লাগাইছে, তখন আমি ওনাকে বলছিলাম যে আম্মা আমাকে চাল দিয়েন। তো উনি বেশি একটা করে নাই চাল, এরকম অল্প স্বল্পই করে আর কি। তা আমি ওনার কাছ থেকে 5 কেজি চাল এরকম কিনে নিয়েছিলাম। তার অনেকেই নিছে কিনা, পরে আমাকে বলতেছিল যে আমি অনেক দিন ধরে আমার জন্য অপেক্ষা করতেছিল যে আমি নিব কিনা। পরে গতকালকে রাত্রে উনি আসছিল, আয়সা বলতেছে তুমি না চালের কথা বলছিলে, তো চাল কি নিবা নাকি? তা আমি বলছিলাম আম্মা আমি তো অসুস্থ, আপনি একটু দিয়ে যায় দয়া কইরা। পরে উনিও কিন্তু আবার চালটা দিয়ে গেছে। এই চালের খিচুড়িটা আমি রান্না করছি, মানে এরকম ক্ষেতের ভাঙানো চাল মানে এত ভালো আর কি। দোকানের চালটা কিন্তু এত মানে চিকন হয় না বা এত মানে সুন্দর হয় না আর কি। এই যে বাদাম ভাজা, আলুর ভর্তা, এটা আমি মানে খাবো দুপুরবেলা। আর বিশ্বাস করবেন না, বাদাম ভর্তাটা যে এত মজা হয়েছে যা বলার বাইরে, কারণ কখনো আমি খাই নাই, প্রথমবার খাইতেছি। তো চিন্তা করলাম আবারও বানাইয়ে খাবো আর কি। তো দুপুরে খাবারটা আমি খাইয়ে নিই। আমি এখানে কিন্তু লেবু কাটছিলাম, আর কিন্তু লেবুটা নিয়ে গেছে। তা আমি ওকে বলতেছিলাম যে তুমি আমার লেবুটা তুমি নিয়ে গেছো, অনেক টক খায়, প্রচুর পরিমাণে ও টক খাইতে পারে। তো আমি এখানে লেবু ছাড়াই কিন্তু খাচ্ছিলাম, কারণ আমি উঠা যে আবার লেবু কাটবো আমার অনেক মানে আলসেমি লাগতেছিল, এই জন্য আর কাটলাম না। তো আমি এখানে এটি মানে এগুলা দিয়েই কিন্তু খাবো, বাদাম ভর্তা আর আলুর ভর্তা দিয়েই কিন্তু খাবো, আমি কিন্তু তরকারিটা নিয়েই নাই। তো রাত্রেবেলা, এখন রাত্রে আর কি। তো আমি ওর বাবাকে বলতেছিলাম যে একটু চা করার জন্য। তোর বাবা কী করছে, দুধ চা তৈরি করছিল, বানাইছিল। তো রাত্রে আর কি দুধ চা বানাইছিল, আর এখানে সবাই মিলে খাইতেছিলাম। আর এটাই কিন্তু মানে রাত্রের খাবার হবে আর কি, আমি আর রাত্রে কিছু খাবো না। তো এরকম মানে স্বামীর সেবা যত্ন বা বাচ্চাদের সেবা যত্ন, মানে বাচ্চাদের সেবা যত্ন আর কি, অসুস্থ থাকা অবস্থায়, এটা কিন্তু ভাগ্যের ব্যাপার আর কি। তো এখানে দেখেন আমার ছোটো ছেলেও কিন্তু মুড়ি নিয়ে বসছিলো, আর এই মুড়ি দিয়ে চা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। পরে কিন্তু আমার মাথায় আসছিলো যে আমি দুধ চাটা কিন্তু আমি কী কারণে খাইলাম, কারণ দুধ চাটা খাওয়া এখন আমার জন্য ভালো না আর কি। তো রং চাটা খেলেই কিন্তু ভালো হতো। তা খেয়ে ফেলছি, কিছু করে না, খাওয়ার পরে চিন্তা আসছে আর কি যে কী কারণে মানে দুধ চাটা খাইলাম। তোর বাবা কিন্তু আমার বলে নাই কে যে তুমি দুধ চা কী কারণে খাইতেছো, রং চাটা খাও। যাই হোক, এখানে আমি চাটা খাচ্ছিলাম খাটের উপর বসে বসে, কিন্তু অনেক দিন তো আদর যত্ন পাইলাম আর কি। তো এখানে আমার বাচ্চা বড় ছেলে আবার কী করছে, ও আবার চিপস মানে বাইজা নিয়ে আসছে। ও বলতেছিল যে আম্মু তুমি চা খাওয়ার পরে এরকম গরম গরম চিপস খাও। বাইজানি অনেকগুলোই কিন্তু বাদ ছিল, পরে খাইতে খেতে এখন কিন্তু মানে কমছে আর কি। তো এগুলোই কিন্তু রাত্রে খেয়ে একদম পেট ভরে গেছে। তো ও নিজেই কিন্তু কইরা নিয়ে এসছে। তো এখানে একটু ভিডিও করলাম আর কি। তো আমার ভিডিওটা যদি কারোর কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকের মতো আর